বিদ্যুৎ নাকি উপচায়া পড়ছে। আন্তর্জাতিক যে দাতা সংস্থাগুলো আছে তারা প্রচণ্ড রকম করে সরকারকে প্রেশার দিচ্ছে। প্রতিদিন 12, 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। দ্রব্য যেটা তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দাম বাড়াবেন না, এই ব্যাপারে তাদের প্রেস ব্রিফিংয়ে একাধিক নেতার একাধিক বক্তব্য আছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারবেন। আমি নিজে শুনেছি। দুঃখজনক হলেও সত্য যে এ পর্যন্ত তেল গ্যাসের 4 বারের দাম বৃদ্ধি করা হয়ে গেছে বিদ্যুৎ সহ, এবং আরও বাড়ানোর জন্য পেট্রোবাংলা ইতিমধ্যে আপনার সুপারিশ করেছে জ্বালানি মন্ত্রণালয়কে, যেটা এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যারা আসলে জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণটা গণশুনানির পরে চূড়ান্ত করে, এখন তাদের কাছে এটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দফায় দফায় জ্বালানি পণ্যের দাম বাড়াতে হচ্ছে কেন? এবং গত 1-2 সপ্তাহ আগে আমরা দেখলাম যে আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী বললেন যে গ্যাস সরবরাহ যে করে 4-6টা প্রতিষ্ঠান, তাদেরকে সে প্রাইভেটাইজেশন করে ফেলবে, প্রাইভেট সেক্টরে দিয়ে দিবে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজ হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম কি কারণ বলছে যে আপনার প্রায় 63 থেকে 65 হাজার কোটি টাকা এই সকল কোম্পানির বকেয়া আছে, এগুলো উঠানো যাচ্ছে না, উদ্ধার করা যাচ্ছে না। এখন এই যুক্তিটার সাথে আসলে আমরা খুব বেশি মেক সেন্স করতে পারছি না যে এই বকেয়াগুলো আছে মেইনলি হচ্ছে রাষ্ট্রীয় কোম্পানির কাছে এই বকেয়াগুলো আছে। এখন একটা প্রাইভেট সেক্টরকে দিলে এই 60-65 হাজার কোটি টাকা কিভাবে উঠে আসবে? এখানে কি আলাদিনের চেরাগ আছে? এটা প্র্যাকটিক্যালি পসিবল? দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, সুশাসনের কথা বলা হচ্ছে। এই সেক্টরে প্রাইভেটাইজেশনে দিলে পরে এখানে সুশাসন ফিরে আসবে, এখানে যে দুর্নীতি আছে। তৃতীয়ত হচ্ছে যেটা আমরা ওয়াইডলি ধারণা করতে পারছি, সেটা হচ্ছে বাজেটে ঘাটতি এত বেশি যে এই সকল খাতে যে পরিমাণ সাবসিডি সরকারের পক্ষ থেকে দেয়া দরকার, সরকারের কাছে আসলে সেই পরিমাণ টাকা নাই। এবং এই রিলেটেড যে রিফর্মের ব্যাপারে IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক যে দাতা সংস্থাগুলো আছে তারা প্রচণ্ড রকম করে সরকারকে প্রেশার দিচ্ছে, এবং এটা গ্লোবাল ট্রেন্ড। জ্বালানি সেক্টরকে রিফর্ম করাটা হচ্ছে দুনিয়াব্যাপী বড় বড় লোন এবং এজেন্সিগুলোর যে ঋণ দেওয়া হয়, ক্রেডিট দেওয়ার একটা বড় শর্ত থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে নীতিগতভাবে আমরা যে কোনো জিনিসকে বেসরকারিকরণে দিতে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা এটার ব্যাপারে মনে করছি না যে এটা একটা অন্যায় সিদ্ধান্ত। কিন্তু জ্বালানি এমন একটা সেক্টর যে অন্যান্য সময় এটার প্রাইভেটাইজেশন করে কি ঘটনা ঘটেছে সেটা আসলে আশঙ্কিত হবার মতো। দেখেন, বাংলাদেশ সরকার এর আগে এলপিজি সেক্টরকে প্রাইভেটাইজ করেছে। এলপিজি গ্যাস, যে সিলিন্ডার গ্যাস, যেটা আমাদের বাসা বাড়িতে ঢাকার বাইরে মোরাল্লে সারা বাংলাদেশের মানুষই সিলিন্ডার ব্যবহার করে মোটা দাগে, গ্রামে গঞ্জে সব জায়গাতে। আপনারা দেখবেন সাংবাদিকরা যে সরকার যে মূল্য নির্ধারণ করে দেয়, আপনি কোনো দোকানে সেই মূল্যে সিলিন্ডার গ্যাস কিনতে পারবেন না। মিনিমাম 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। তাহলে আপনি গ্যাস, এবং যেটা আমাদের যে ব্যবহৃত গ্যাসের প্রায় 25% to 26%, তাহলে এই মার্কেটটা তো সরকার প্রাইভেটাইজ করেছে। করার পরে কি মার্কেট নিয়ন্ত্রণ করতে পারছে জনগণের হয়ে? আমরা দেখতে পাচ্ছি তার আসলে পারছে না। দ্বিতীয়ত দেখেন, কুইক রেন্টালের নামে আমাদের বিদ্যুৎ খাতকে তো প্রাইভেটাইজ করে দিয়েছে, তারপরে এত লোডশেডিং হচ্ছে কেন? পল্লী বিদ্যুতে খবর নেন, গ্রামে গঞ্জে লোডশেডিংয়ের অবস্থা কী? প্রতিদিন 12, 14, 16, 18, 20 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। সেখানে আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলছেন যে এগুলো সত্য না, বিদ্যুৎ নাকি উপচায়া পড়ছে। একজন এমপি সংসদে বলেছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার এলাকাতে মানুষ মারা গেছে, তখন তিনি হাসি ঠাট্টা করতে গিয়ে বলছেন যদি বিদ্যুৎই না থাকে তাহলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা গেল কিভাবে? তো এই ধরনের হাসি ঠাট্টা ফাইজলামি হচ্ছে সংসদে চলছে জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে। এবং এর ভিতরে এখন যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে বসুন্ধরা নতুন করে মে মাসে আপনার সরকারকে চিঠি লিখেছে যে তারা জ্বালানি অংশের, পেট্রোলিয়াম গ্যাস এই অংশের একটা বড় অংশ তারা আপনার আমদানি করবার এবং সরবরাহ করবার, বিক্রি করবার অনুমতি চাচ্ছে, যে পরিমাণটা মার্কেটের ধরেন প্রায় 20%। এখন আগের যে অভিজ্ঞতাগুলো বলছে যে এই রকম একটা লাইফলাইন
র ম্যাটেরিয়াল, যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের পার্সোনাল লাইফ বলেন, প্রত্যেক দিনের জীবন, এগুলোকে প্রাইভেট সেক্টরে দেবার মাসুল এই জাতিকে কুইক রেন্টালের নামে কিভাবে দিতে হচ্ছে। এই যে আওয়ামী কুইক রেন্টালের এখনও ধরেন অধিকাংশ ইউনিট এক ফোঁটা বিদ্যুৎ উৎপাদন করে নাই গত 10, 15, 20 বছরে।